টি-টোয়েন্টির নেতৃত্ব নিজ থেকে ছেড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডের নেতৃত্বে বিসিবি আর রাখেনি তাকে। এরপর নাজমুল হোসেন শান্ত নিজ থেকে সরে দাঁড়ালেন টেস্ট দলের নেতৃত্ব থেকেও। কিন্তু শান্ত কলম্বো টেস্ট শেষে যে সিদ্ধান্তটা জানাবেন সেটা নাকি জানতো না বিসিবি। কলম্বো টেস্টের পরই শান্ত ঘোষণা দেন টেস্ট দলের অধিনায়কত্ব আর করবেন না। কোনো ব্যক্তিগত রাগ ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত নেননি। শান্ত মনে করেন বাংলাদেশ দলের ড্রেসিং রুমে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য তিনজন আলাদা অধিনায়কের প্রয়োজন নেই। সে কারণে দলের ভালো চিন্তা করেই সিদ্ধান্তটা নিয়েছেন। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পর থেকেই আলোচনা ছিল শান্ত আর টেস্টেও নেতৃত্ব দিতে চান না। শ্রীলঙ্কা সিরিজের পর দায়িত্বটা ছেড়ে দেবেন বলেও গুঞ্জন ছিল, সেটা সত্যি হলো শেষ পর্যন্ত। আত্মসম্মান নিয়ে নেতৃত্ব ছাড়লেন টেস্টের। শান্ত কলম্বো টেস্টের পর অধিনায়কত্ব ছাড়বেন এমন ধারণা ছিল না নাকি বিসিবির? সংবাদ সম্মেলনে এমন আকস্মিক সিদ্ধান্ত জানানোর বিষয়টি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমেরও অজানা। অথচ শান্তর ব্যাখ্যা ফাহিমকে আগেই জানিয়েছিলেন এই বিষয়ে। 12 জুন বিসিবি শান্তকে সরিয়ে মেহেদী মিরাজকে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে। বিসিবি 3 ফরম্যাটে 3 অধিনায়ক চায়। ওয়ানডেতে যেহেতু দল ভালো খেলছে না, বোর্ড নেতৃত্বে পরিবর্তন এনে দেখতে চায় কোনো ইতিবাচক ফল আসে কিনা। কাজেই শান্ত আর ওয়ানডের অধিনায়ক থাকছেন না। শান্ত শুধু টেস্ট অধিনায়ক, ওয়ানডে দলের দায়িত্বে মিরাজ। শান্ত তখনই বিসিবিকে জানিয়েছিলেন সেক্ষেত্রে তিনি আর টেস্ট দলকেও নেতৃত্ব দিতে চান না, কারণ দলে 3 অধিনায়কের প্রয়োজন তিনি দেখেন না। সেই ধারাবাহিকতাতেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন। শান্ত বিসিবিকে না জানিয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেও তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। শান্তর নেতৃত্বগুণ নিয়ে কোনো সংশয় নেই বিসিবি, তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানান ফাহিম। বিসিবি সভাপতি বুলবুলের দাবি, শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতেন না। শান্তর সাথে অধিনায়কত্ব ইস্যুতে আলোচনা করতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ফাহিম শ্রীলঙ্কা গেলেও 3 অধিনায়ক শান্ত, মিরাজ, লিটনের সাথে বসা হয়নি। বিসিবি সভাপতি চেয়েছিলেন শান্ত নেতৃত্ব ছাড়ার আগে ভাবতে পারতেন। পূর্ণাঙ্গ সিরিজের মাঝপথে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে দলের পারফরমেন্সের নেতিবাচক প্রভাব পড়বে। দলের স্বার্থে শান্তর সিদ্ধান্তটা সিরিজের পর হলে ভালো হতো। অথচ ঝামেলা তো বিসিবি সভাপতি লাগালেন 3 অধিনায়কত্ব প্রয়োগ করে। বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল অবস্থা দীর্ঘদিনের। বোর্ডের পাশাপাশি দলের মধ্যেও অস্থিরতা চলমান। শ্রীলঙ্কা সফর শেষে পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসতে চান বিসিবি সভাপতি। সমস্যা সমাধানে দ্রুতই নিতে চান পদক্ষেপ।